একটা বৃষ্টি ভেজা দিনে আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে মূলত আমরা বেরিয়েছি চোখ দেখানোর জন্যে। আমাদের সবার চোখে টুকিটাকি বেশ কিছু সমস্যা হয়েছে। আর মালিহার চোখে তো আগে থেকেই সমস্যা ছিল। আর চোখের চেকআপটা খুব বেশি জরুরি হয়ে পড়েছিল। পড়াশোনা করার সময় আজকাল বেশ প্রবলেম ফেস করছে। আই হসপিটালটা ছিল এয়ারপোর্টের একেবারেই কাছে। হসপিটাল থেকে বের হয়ে ৩-৪ মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছিলাম সিভিল এভিয়েশনের সেন্টার পয়েন্ট মার্কেটটাতে। এই মার্কেটটা বাইরের দিক থেকে বেশ চাকচিক্য দেখে আমাদের মনে হলো ভেতরে যাই, মার্কেটটা নতুন। ঘুরে আসা যাবে। আসলে আমাদের এই সাইডটাতে আসা একেবারেই হয় না। তো ভেতরে ঢুকেও বেশ ভালোই লাগলো। একদম নতুন চকচকে ঝকঝকে এবং প্রতিটা দোকানেই আম অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। যদিও এখানে লোক সমাগম আনুপাতিক হারে কম, তারপরেও মনে হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো এটা মোটামুটিভাবে চালু হয়ে যাবে। তো বাচ্চারা ঢুকে ১ম এই মিনিসোতে ঢুকলো। এখানে ওরা ঢুকে অনেক বেশি আনন্দ পায়। এখানকার প্রোডাক্ট ওরা খুবই আগ্রহের সাথে দেখে। আর ওদের কালেকশনে বেশ কিছু প্রোডাক্ট আছে। ওদের রিভিউও ভালো। কিন্তু সবসময় তো আসলে অপ্রয়োজনীয় জিনিস কিনে দেওয়া যায় না। এখানকার প্রত্যেকটা জিনিসই যে প্রয়োজনীয় এমন না, আবার সব যে অপ্রয়োজনীয় তাও না। কিন্তু ওদের পছন্দ ঘুরে ফিরে ঠিক একই রকম জিনিসে বারবার আটকে যায়। মিনিসোটা খুব ভালোই ডেকোরেট করা, অনেক প্রোডাক্ট, কিন্তু সবকিছুর ভেতরে এই জিনিসটা আমার একদম বিদঘুটে লেগেছে। একেবারে ভালোই লাগেনি। তো এখান থেকে বের হয়ে আমরা ভেতরের দিকে আসলাম। একদম মাঝ বরাবর এখানে অনেক বড় একটা প্লে জোনের ব্যবস্থা করা আছে। এখানে ভিডিও গেমিং এর মাধ্যমে সবাই খেলছে। আমরা ওইখান থেকে কিছু দূর এগিয়ে গেলাম। আর এখানে এসে মানহার চোখে পড়ল যে এখানে একটা দোকান আছে যেখানে ওর পছন্দের বেশ কিছু চকলেটস, চিপস এগুলা আছে। ওর সবসময়ের জন্য বাইরে আসলে একটাই টার্গেট থাকে, কিছু খেতে হবে এবং সেই খাবারটা হতে হবে ওরই পছন্দের। সেটা বেশিরভাগ ক্ষেত্রে চকলেট, চিপস, জুস এই টাইপের। যেটা সবসময়ের জন্য আমরা নিষেধ করি। কিন্তু বাচ্চা মানুষ তো আসলে সব ক্ষেত্রে আটকে রাখা যায় না। তো ওকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে তুমি যাও দেখে আসো। আর এদিকে আমিও একটু করে দেখে নিচ্ছিলাম চারপাশটা। একটা নতুন স্থাপনা যখন আ তৈরি করা হয় তখন সেটার যে চাকচিক্য, চকচকে ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্লাস তার ভেতরে যে নতুন সব ফিটিংস গুলা থেকে শুরু করে সবকিছু এত বেশি মনোমুগ্ধকর থাকে যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে মনে হয় যে এটা থেকে ওটা ভালো, এই জায়গাটা থেকে এই জায়গাটা বেশি ভালো। তো মোটামুটি আমরা ঘুরে সব জায়গায় দেখলাম। আর এটা ছিল মোমোসো। একটু আগে মিনিসো থেকে ঘুরে এলাম আর এখানে এসে দেখলাম মোমোসো। আমার কাছে বেশ peculiar লাগছিল। আর আমি এর আগে মোমোসোর কোনো আ শপ দেখি নাই। আজই ফার্স্ট দেখলাম। তো আমার কাছে মনে হলো হায় আল্লাহ! মোমোসও আছে। তো যদি কেউ জেনে থাকেন যে এটা কোন দেশীয় ব্র্যান্ড কাইন্ডলি জানাবেন। আমি কিন্তু জানি না তাই জিজ্ঞাসা করলাম। আর উপর থেকে নিচের দিকে এই যে ছোট্ট একটা গাছ দেখে এটা একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে একটা অদ্ভুত খেলা, সেটা হচ্ছে ফুটবল খেলছে, দেখেন কি অদ্ভুত নিয়মে। এই খেলাটার নাম কি? এটার নামও যদি কেউ জেনে থাকেন জানাবেন। আমার কাছে ভালোই লাগছিল যে দেখতে, মনে হচ্ছিল যে খাঁচার মধ্যে আটকে রেখেছে। তো তারপরে আমরা আবার চলে এলাম মুস্তফা মার্টে। বাচ্চাদের যে চকলেট, চিপস, জুসের আবদার ছিল, এটা মেটানোর জন্য ওদের বাবা ওদেরকে নিয়ে এলো এখানে। বলল যে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো তোমরা ভেতরে দেখো তোমাদের পছন্দ মতো ফ্রেশ জুস পাও কিনা। তো এখানে এসে ওরা জুস নিয়েছিল, চকলেট নিয়েছিল। তো তারপরে আরও টুকটাক কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছি একদম ফুড কোর্টে। আর এটাই হচ্ছে মানহার সবচেয়ে পছন্দের জায়গা, যেখানে এসে মালিহাও অনেক খুশি। তো তারপরে আমরা কিছু চাইনিজ খাবার ওদের পছন্দ মতোই অর্ডার করেছি এবং ওরা এখানে বসে ওদের এইমাত্র কিনে আনা যে জিনিসগুলো আছে সেগুলো খুব মনোযোগ সহকারে দেখছে। তো আর আমি বসে আশপাশের পরিবেশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানেও বিশ্বকাপের যে দেশগুলা খেলছে তাদের ফ্ল্যাগ দিয়ে ডেকোরেশন করেছে। তো এখন আসলে বিশ্বকাপ নিয়েই যত মাতামাতি। তো আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তার সাথে আমি আবার উঠে যেয়ে চিকেন ফ্রাই আর বার্গারের অর্ডারটা দিয়ে এলাম। তো মানহা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে বলল যে মা দাও আমি একটু ভিডিও করি। মানহা আকাশ খুব পছন্দ করে, তাই যেখানেই যায় ও আকাশটা খুব ভালো করে দেখে। আকাশের খানিকটা ফুটেজ নিয়েছে আর নিয়েছে ওভারব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে। ও বারবারই আকাশের দিকে ঘুরিয়ে নিচ্ছিল।
খোলা আকাশ, মেঘলা আকাশ, আবার চকচকে আকাশ। এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভূতিগুলা ও নেয়ার চেষ্টা করে আর এই ভ্যারাইটিগুলা এত ছোট হওয়ার পরেও ও বোঝে। দোয়া করি ওর জ্ঞান আরো বৃদ্ধি পাক। ওর এই সৌন্দর্য বোঝার মন মানসিকতা আল্লাহ আরো বাড়িয়ে দিক। তো এই যে খাবারগুলো চলে এসেছে, প্রত্যেকটা খাবার চেনার মধ্যে অচেনা এমন একটা ভাব এবং ওটা বাচ্চাদের পছন্দেই। তবে আমার কাছে অ্যাট্রাকটিভ লেগেছিল এই খাবারটা, যেটার প্রতি আমার কিছুটা হলেও দুর্বলতা ছিল। এটা ছিল মানহার পছন্দের। তো এখান থেকে আমাদের খাওয়া-দাওয়া শেষ করে আমরা আরো একটু ঘোরাঘুরি করে বেরিয়ে গিয়েছিলাম। তো আমাদের এখান থেকে বের হতে, হতে প্রায় ৯টা বেজে গিয়েছিল। তো এর ভেতরে দেখলাম যে এখানে গাড়ির সারি। আমার কাছে মনে হচ্ছিল যে আম আমরা হয়তো এখান থেকে বের হয়ে রাস্তা পর্যন্তই যেতে পারবো না। এত বেশি গাড়ির চাপ। ভেতরে তো মানুষই দেখলাম না, কিন্তু এতগুলা গাড়িতে কে এলো? এত ফাঁকা একটা মার্কেট। তো যাই হোক, ভেতরে হয়তো এমন, এমন কিছু জায়গা আছে যেখান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। আমরা যেদিক দিয়ে ঘুরেছি সেদিকে হয়তো লোক সমাগম কম ছিল। যেহেতু এতগুলা গাড়ি এখানে আছে তাহলে অবশ্যই ভেতরে অনেক মানুষও আছে, যেটা আমরা দেখতে পারিনি। তো চলে যাওয়ার সময় মার্কেটটার বাইরের লুকটা আরেকটু ভিডিও করে নিলাম। তো যেতে, যেতে দেখলাম যে দূরে এয়ারপোর্টের একটু দেখা যাচ্ছে, সেটাকেও একটু নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমরা চলছি নতুন টার্মিনালটার পাশ দিয়ে। তো এরপরে তো বাসায় এলাম, ঘোরাঘুরি অনেক হলো। এখন আমরা পরের দিন সকালবেলা রান্নাবান্না করছি। আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে পানি গরম করে নিয়েছি। তো গতকাল তো মোটামুটি ঘোরাঘুরি করে সবাই বেশ ক্লান্ত হয়ে রাতের বেলায় আর বেশি সময় জেগেছিলাম না। রাতের বেলা বাসায় এসে কেউ তেমন খাওয়া-দাওয়া আর করে নাই। বাইরে থেকে খেয়ে মোটামুটি সবার ভরপেট। তো তারপরে সকালবেলা ওই যে চলে এসেছে। এখন আমি করলা ভাজি করব আলু দিয়ে। অনেকদিন হয়েছে ভাজা, ভাজা করলাটা করা হয় না। আমি সমস্ত সবজি, মরিচ, পেঁয়াজ কুটে একদম ধুয়ে-টুয়ে নিয়েছি। আর আমি এখন রান্না করব হচ্ছে করলা ভাজি এবং মাছের ঝোল। তো ১ম এই আমি যেটা করলাম যে মাছের যে ঝোল রান্না করব এটার জন্য ফোড়ানিটা ভেজে নিলাম। তো ফোড়ানি ভাজার জন্যে ফ্রাইং প্যানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বাদামি করে ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটা মূলত ২০ তারিখ সকালে করা। আজকে মানহার জন্মদিন। সকালবেলা আমি এগুলো রান্না করছি। আর আ রাতের বেলা আমরা মানহার জন্যে কিছু স্পেশাল আয়োজন করব, যেটা মানহা জানে না। তবে ও শুধু একটা কথাই জানে যে ওর জন্য একটা কেকের অর্ডার করা হয়েছে। বাট আমাদের যার কোনো চিন্তাভাবনা আছে এটা ওর জানা নেই। ও যখন গিফটটা পায় তখন ও প্রচণ্ড খুশি হয়। তো আজকের এই যে করলা আলু দিয়ে ভাজিটা, এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে। তো সত্যি বলতে এটা আজকে আমার কাছেও ভালো লেগেছে। তো করলা ভাজিটা আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি। যেহেতু এটা এখন আর হাই ফ্লেমে ভাজা লাগবে না। আমি এখন এটাকে না ঢেকে শুধু ঢাকনা খুলে রেখেই সুন্দর করে ভেজে নেব আমার মন পছন্দ মতো। আর এই পাশে আরেকটা প্যান দিয়ে সেটাতে মাছ ভেজে নিচ্ছি। আমার একটা বদ অভ্যাস হয়েছে, আমি আজকাল মাছ না ভেজে রান্না করতেই পারি না। মাছের স্মেলটা আমার কাছে কেন জানি না ভালো লাগে না। তো এইজন্যে মাছগুলাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাকে মাছ ভাজতে দেখে মালিহা এসে বলল, "মা, আমার জন্যে কি একটু মাছ আলাদা করে শুধু ভাজি করে দেওয়া যায়? আমি একটু মাছ ভাজি দিয়ে ভাত খাবো।" ও মাছ ভাজি অনেক পছন্দ করে। মাছ ভাজি আমারও অনেক পছন্দ। তো ইদানিং দেখছি মানহারও মাছ ভাজিটা অনেক বেশি ভালো লাগে। তারপরে ২ পিস ছোট, ছোট মাছ রেখে দিলাম। এটাকে একটু কড়া করে ভেজে দেবো তাই। এটার সাথে হালকা একটু মরিচ, পেঁয়াজ ভেজে দেবো। তাহলে মালিহা দুজনেই পছন্দ করবে। এখন মাছটাকে একটু সাইড করে সরিয়ে রেখে এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি মরিচ, পেঁয়াজ। মরিচ, পেঁয়াজটা খুব সুন্দরভাবে বাদামি হয়ে গেলে এবার মাছের সাথে মিশিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। আর এই তেলের ভেতরেই আমি এখন আমার রান্নাটা সেরে ফেলবো। এদিকে আবার করলা ভাজিটা চলছে। এই যে এখনকার ভাজির কালার হচ্ছে এমন। এবার আমি আগের ওই তেলটার ভেতরেই দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ। মরিচ, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এক, এক করে সব মসলা দিয়ে দেবো। আমি অনেকদিন হয়েছে ঝোল তরকারি রান্না করি না। আর তার থেকে
বেশি মজার বিষয় হচ্ছে আমি অনেকদিন পর্যন্ত হয়েছে পটলের কোনো তরকারি রান্না করি না। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো দীর্ঘ কয়েক বছর যাবৎ পটল খাই না। বড় মাছ দিয়ে পটলের ঝোল ফুরানি বাটা দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। আমি যখন কোনো ঝোল তরকারি খাই তখন তার ভেতরে থাকা আলু বা সবজিটা আমি একদম চেপে, চেপে গলিয়ে তারপরে ভাতের সাথে মিশিয়ে খাই ছোটদের মতো আমার ভালো লাগে। কিন্তু ফ্রিজ খুলে দেখলাম যে পটল যা আছে তাতে হয়ে যাবে, কিন্তু কচুরমুখীগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আর এদিকে আমি একটা স্পিন মপ বাকেট কিনেছি, সেটারই ট্রায়াল চলছে। এই মপ বাকেটটা কেনার পরে বাচ্চাদের ঘর মোছার আগ্রহ বেড়ে গেছে। তো এদিকে এই যে আমি কচুরমুখীগুলাকে খুব সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে এবার মাছ দিয়ে দিয়েছি। আর আমি ফোড়ানি ভেজে রেখেছিলাম ওটাকে ভালোভাবে বেটে নিয়েছি, একদম সুন্দরভাবে বেটে নিয়েছি। টাটকা ফোড়ানি ভাজা বেটে তরকারিতে দিয়ে রান্না করলে তরকারির স্বাদ এত ভালো হয় যে কি বলবো? মানে এটার পাশে যেন আ মাংস বিরিয়ানি আসলে হার মানবে। যারা মাছ পছন্দ করে তাদের কাছে তো মাছের তরকারি বেস্ট। বাট যারা আমার মতো মাছ খুব একটা পছন্দ করেন না, বাধ্য হয়ে খেতে হয় তাদের কাছে কিন্তু এমন তরকারি হলে পছন্দ করে খেতে পারবেন। আর আমি সাধারণত চেষ্টা করি ঝোল তরকারি হলে অবশ্যই একটু ফোড়ানি বাটতে। তো এদিকে আবার সন্ধ্যার দিকে মানহার বার্থডে কেকটা আমি নিয়ে এসেছি। বার্থডে কেকটা আমি একটা আম ভাবির কাছে অর্ডার করেছিলাম। উনি খুবই চমৎকার করে কেক বানায় এবং ওনার কেক আমরা এর আগেও খেয়েছি। তো আমার মেয়ের আবদার ছিল যে এই কেকটা যেন আমি আন্টির কাছ থেকেই বানিয়ে নিয়ে আসি। তো ভাবি, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কেকের রিভিউটা দিয়ে দিচ্ছি। কেকটা চমৎকার ছিল। আমরা সবাই অনেক পছন্দ করে খেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মানহা তো খুবই খুশি এত সুন্দর ডেকোরেশনের জন্যে। আমরা যদিও ডেকোরেশনের বিষয়ে কিছুই বলে দেই নাই। এরপর মানহার বাবা যখন রাতে অফিস থেকে বের হয় তখন আমাদেরকে বলেছে যে, "তোমরা চলে আসো। আমরা বাইরে থেকে খেয়ে নেই।" আমার এই বৃষ্টির ভেতরে আসলে বের হতে মন চাচ্ছিল না। বৃষ্টির মধ্যে বের না হওয়ার কারণে সে বাসায় খাবারগুলো নিয়ে এসেছে। তো বাসায় এই খাবারগুলো এনে আমরা সবাই এভাবেই যে যার মতো বসে একদম আয়েশ করে খাবারগুলো খেয়েছি। আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।